সদস্য উদয় ঘোষকে অনুরোধ করছি ডক্টর। এরপর আমাদের সংগঠনের সদস্য আমরা আলোচনায় যাব, তার আগে একটি বই উদ্বোধন জানাচ্ছি। পলাশী বার্তা উদ্বোধন করলেন উপস্থিত মাননীয় চিকিৎসকবৃন্দ। তারা আমাদের সংগঠনকে বহুত সহযোগিতা করে থাকেন। আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকে জানা নেই যে এই বইমেলার যিনি অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সমীরণ চৌধুরী আমাদেরকে দেয়। আর আমাদের লোকাল আমরা মানে চাইলে, পেশেন্ট চাইলে, উইলিং থাকলে আমরা লোকাল আমরা রিট্রিট করি এবং আমরা ট্রান্সপ্লান্ট করি। রেগুলার বেসিসে হয় কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন আমাদের। আর ডক্টর ঘোষ মৌলিক, দেহদানের যে বিষয়টা এখানে বর্ধমানে কিরকম সাড়া পাচ্ছেন আপনারা অন্যান্য মেডিকেল কলেজের অ্যাসপেক্টে? দেখুন, দেহদান আমাদের এখানে যথেষ্টই হয়। মানে আমি অ্যাকচুয়ালি অ্যানাটমিটা আমার ডিপার্টমেন্ট নয়, ওই জন্য আমি পুরো আপনাকে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্সটা দিতে পারছি না। ম্যাডাম বলুন। এটা দেহদান হচ্ছে আমাদের একটা এনএমসি গাইডলাইন আছে, প্রত্যেক 20 জনের জন্য একটা দেহ লাগবে। ঠিক আছে, আমাদের এখানে 200 জন আছে, তাহলে আমাদের 10টা লাগে। আমাদের আপাতত কিন্তু 20 জন আছে, আমি একটু ভুল বললাম, সরি। প্রতি 20 জন 10 জনের জন্য একটা লাগে, তাহলে টোটাল 20টা লাগবে। প্রতি 10 জন স্টুডেন্টের এগেনস্টে একটা বডি, তাহলে আমার 20টা লাগে। আমাদের এখানে তার থেকেও অনেক বেশি থাকে, এবং যার জন্য আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার দিলে আমরা এই আলাদা বডিগুলো যেগুলো আমাদের এক্সট্রা থাকছে সেগুলো আমরা অন্য অনেক প্রাইভেট কলেজকে আমরা দিই। আচ্ছা, মিআই হয়ে থাকে, টক্সিমিআই হয়ে থাকে, বা পেশেন্টের যে কোনো শর্ট অফ ক্যান্সার আছে, লিউকিমিয়া হোক, যে কোনো শর্ট অফ ক্যান্সার আছে, সেইগুলো একটুখানি কন্ট্রাইন্ডিকেটেড ফর ট্রান্সপ্লান্টেশন। না হলে আমরা কিন্তু সবাইকে এগুলো দিয়ে দিতে পারি। আর এই কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হচ্ছে যে একমাত্র ভীষণ একটা চ্যারিটেবল কাজ, এবং এটা ভলান্টারি। সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের নিজেদেরকে অ্যাওয়ার হতে হবে, এবং যত বেশি পাবলিককে আমরা অ্যাওয়ার করতে পারবো তত বেশি আমরা ডোনেশন পাবো। কেন আমাদের যত কর্নিয়াল ব্লাইন্ডনেস, প্রায় আমাদের 13 মিলিয়ন কর্নিয়াল ব্লাইন্ডনেস আছে, তার মধ্যে কিন্তু আমরা আউট অফ 13 মিলিয়ন টোটাল ব্লাইন্ডনেসের মধ্যে 4 মিলিয়ন, ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্সটা বলছে 4 মিলিয়ন আমাদের কর্নিয়াল ব্লাইন্ডনেস আছে। এটা কিন্তু আমাদের তার তুলনায় আমরা ডোনেশন অনেক কম পাই। সুতরাং আমাদের এই ডোনেশন বাড়ানোর জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনেক বেশি করতে হবে। থ্যাংক ইউ। করতে চাইবো যে প্রথমেই সঞ্চালক যেটা বললেন যে সোশ্যাল স্টিগমাটা, সেটা হচ্ছে যে অনেকে এটাকে একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকেও দেখেন যে আমার বডির ওপর কিছু কাটাছেঁড়া হচ্ছে, কিন্তু একটু তলিয়ে দেখলে এটাকে কিন্তু এটা মানব সমাজের জন্য একটা নীরব অবদান। এর থেকে বড় অবদান বোধহয় কিন্তু কিছু হতে পারে না, যে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার শরীর হোক, চোখ হোক, আমি রেখে যাচ্ছি। তাছাড়া আর একটা ভয় থাকে যে আমি যদি অর্গান ডোনেশনে প্ল্যাটফর্মে সই করি, তাহলে কি আমার লাস্ট পর্যন্ত ট্রিটমেন্টটা হবে, না তার আগে আমার অর্গান নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে। এটা পরিষ্কার করে এখানে বলে দিতে চাইছি যে এই প্রসিডিওরটা অত্যন্ত নিখুঁতভাবে সরকারিভাবে মেনটেন করে করা হয়, যেখানে গিয়ে 2 জন ডাক্তারবাবু ব্রেন ডেথটাকে এনশিওর করেন, এবং সেই 2 জন ডাক্তারবাবু কখনোই সেই রোগীর চিকিৎসক নন, এবং তিনি ওই ডোনেশন টিমেরও কোনো পার্ট অ্যান্ড পার্সেল নন। সম্পূর্ণ 2 জন আলাদা চিকিৎসক, এবং নির্দিষ্ট সময় অন্তর তিনি ব্রেন ডেথটাকে এনশিওর করেন। বেশ কিছু পদ্ধতি আছে, যেমন পিপিলারি রিফ্লেক্স দেখা, বা কর্নিয়াল রিফ্লেক্স, অকুলোকেফালিক, ভেস্টিবুলার রিফ্লেক্স, বা অ্যাপনিয়া টেস্ট, এগুলোর মাধ্যমে এনশিওর করা হয় যে ব্রেন ডেথ হয়েছে। কারণ ব্রেন ডেথ মানেই কিন্তু সব অঙ্গ কার্যকরহীন হয়ে যায় তা নয়, বেশ কিছুক্ষণ বহু অঙ্গ কার্যকরী থাকে। সেই জন্যই এখানে গুরুত্বটা যে সময়ের মধ্যে আমাদেরকে সঠিক জায়গায় খবরটা দিতে হবে, পরিবারকে সচেতন করতে হবে। কারণ আমি ডোনেট করে গেলাম কিন্তু পরিবার রাজি হলো না, অর্থাৎ পরিবারের ওরিয়েন্টেশনটাও এই ক্ষেত্রে, অ্যাওয়ারনেসটাও এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আমাদেরকে দেয়, আর আমাদের লোকাল আমরা মানে চাইলে, পেশেন্ট চাইলে, উইলিং থাকলে আমরা লোকাল আমরা রিট্রিট করি এবং আমরা ট্রান্সপ্লান্ট করি। রেগুলার বেসিসে হয় কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন আমাদের। আর ডক্টর ঘোষ মৌলিক, দেহদানের যে বিষয়টা
এখানে বর্ধমানে কীরকম সাড়া পাচ্ছেন আপনারা অন্যান্য মেডিকেল কলেজের অ্যাসপেক্টে? দেখুন একটা এনএমসি গাইডলাইন আছে, প্রত্যেক 20 জনের জন্য একটা দেহ লাগবে। ঠিক আছে, আমাদের এখানে 200 জন আছে, তাহলে আমাদের 10টা লাগে। আমাদের আপাতত কিন্তু 20 জন আছে, আমি একটু ভুল বললাম, সরি। প্রতি 20 জন 10 জনের জন্য একটা লাগে, তাহলে টোটাল 20টা লাগবে। প্রতি 10 জন স্টুডেন্টের এগেনস্টে একটা বডি, তাহলে আমার 20টা লাগে। আমাদের এখানে তার থেকেও অনেক বেশি থাকে, এবং যার জন্য আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে অর্ডার দিলে আমরা এই আলাদা বডিগুলো যেগুলো আমাদের এক্সট্রা থাকছে সেগুলো আমরা অন্য অনেক প্রাইভেট কলেজকে আমরা দিই। এখানে একটা কথা আমি একটু উল্লেখ করতে চাইবো যে প্রথমেই সঞ্চালক যেটা বললেন যে সোশ্যাল স্টিগমাটা, সেটা হচ্ছে যে অনেকে এটাকে একটা ধর্মীয় অ্যাঙ্গেল থেকেও দেখেন যে আমার বডির ওপর কিছু কাটাছেঁড়া হচ্ছে, কিন্তু একটু তলিয়ে দেখলে এটাকে কিন্তু এটা মানব সমাজের জন্য একটা নীরব অবদান। এর থেকে বড় অবদান বোধহয় কিন্তু কিছু হতে পারে না, যে আমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার শরীর হোক চোখ হোক আমি রেখে যাচ্ছি। তাছাড়া আরেকটা ভয় থাকে যে আমি যদি অর্গান ডোনেশনে প্লেস ফর্মে সই করি, তাহলে কি আমার লাস্ট পর্যন্ত ট্রিটমেন্টটা হবে, না তার আগে আমার অর্গান নিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া শুরু হতে পারে। এটা পরিষ্কার করে এখানে বলে দিতে চাইছি যে এই প্রসিডিওরটা অত্যন্ত নিখুঁতভাবে সরকারিভাবে মেনটেন করে করা হয়, যেখানে গিয়ে 2 জন ডাক্তারবাবু ব্রেন ডেথটাকে এনশিওর করেন, এবং সেই 2 জন ডাক্তারবাবু কখনোই সেই রোগীর চিকিৎসক নন, এবং তিনি ওই ডোনেশন টিমেরও কোনো পার্ট অ্যান্ড পার্সেল নন। সম্পূর্ণ 2 জন আলাদা চিকিৎসক, এবং নির্দিষ্ট সময় অন্তর তিনি ব্রেন ডেথটাকে এনশিওর করেন। বেশ কিছু পদ্ধতি আছে, যেমন পিপিলারি রিফ্লেক্স দেখা বা কর্নিয়াল রিফ্লেক্স, অকুলোকেফালিক অকুলো ভেস্টিবুলার রিফ্লেক্স বা অ্যাপনিয়া টেস্ট, এগুলোর মাধ্যমে এনশিওর করা হয় যে ব্রেন ডেথ হয়েছে। কারণ ব্রেন ডেথ মানেই কিন্তু সব অঙ্গ কার্যকরহীন হয়ে যায় তা নয়, বেশ কিছুক্ষণ বহু অঙ্গ কার্যকরী থাকে। সেই জন্যই এখানে গুরুত্বটা যে সময়ের মধ্যে আমাদেরকে সঠিক জায়গায় খবরটা দিতে হবে, পরিবারকে সচেতন করতে হবে। কারণ আমি ডোনেট করে গেলাম কিন্তু পরিবার রাজি হলো না, অর্থাৎ পরিবারের ওরিয়েন্টেশনটাও এই ক্ষেত্রে, অ্যাওয়ারনেসটাও এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। বলে দিই, সেটা হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা বললেন, এই অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে আমাদের এই পুরো অর্গান রিট্রিভাল বা অর্গান ট্রান্সপ্লান্টেশন বা টিস্যু ট্রান্সপ্লান্টেশন একটা অর্গানাইজেশন আছে, যেটা ন্যাশনাল লেভেলে সেটাকে ন্যাশনাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন বলা হয়। তার আন্ডারে কিছু রিজিয়নাল অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন আছে, এবং তাদের আন্ডারে বিভিন্ন স্টেটেড আছে। আমাদের ক্ষেত্রে রিজিয়নাল এবং স্টেটেডটা সেম, সেটা হচ্ছে SSKM-PG। SSKM থেকে এই পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করা হয়, এবং তাদের সঙ্গে লিয়াজও করা হয় প্রত্যেকটা মেডিকেল কলেজে। এবার এই মেডিকেল কলেজগুলোর ক্যাপাসিটি ডেভেলপ করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে যাতে তারা অর্গান রিট্রিভ করতে পারে। ধরুন এক্সাম্পল হিসেবে আমি যদি বলি, আজকে কোথাও দুর্গাপুরের দিকে বা অন্ডালের দিকে বা বীরভূমের সাঁইথিয়ার দিকে কোথাও একটা পেশেন্টের কোনো একটা হসপিটাল সেট আপে বা নার্সিংহোম সেট আপে একটা